হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মধুমিতাস ডিলাইট। আজকের রেসিপি খুবই রয়্যাল একটা রেসিপি, শাহি চিকেন কোরমা। সামনেই পবিত্র ঈদ, সেই উপলক্ষে সবাই বাড়িতে বানিয়ে ফেলুন চিকেনের এই রয়্যাল রেসিপি আর এনজয় করুন। আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন কেমন হলো। 900 গ্রাম চিকেন রয়েছে এখানে। চিকেনের সাইজগুলো একটু বড় বলে আমি ছুরি দিয়ে কাট লাগিয়ে নিয়েছি। চিকেনের পিসগুলো যদি ছোট বা মাঝারি সাইজের হয় তাহলে ছুরি দিয়ে কাট লাগানোর প্রয়োজন নেই। 2 চামচ নুন, 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা আর 1 চামচ টক দই দিয়ে মাংসটা ভালোভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা মাংসগুলো ফ্রিজের মধ্যে 1 ঘন্টা রেখে দেব। তারপর একটা বাটিতে 15-16টা কাজু বাদাম আর 12-13টা আমন্ড জলে ভিজিয়ে 2 মিনিট রেখে দেব। 2 মিনিট পর কাজু বাদাম আর আমন্ডগুলো জল থেকে তুলে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে একটা ফাইন আর স্মুথ পেস্ট বানিয়ে নেব। এরপর আরও একটা মশলা বানিয়ে নিতে হবে। 1 চামচ গোটা জিরে, 3-4টে লবঙ্গ, 2টো দারুচিনি স্টিক, 5টা এলাচ, কয়েকটা গোটা গোলমরিচ, হাফ জয়িত্রী আর একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ কড়াইতে বা তাওয়াতে শুকনো ভেজে নেব 2 মিনিট। তারপর ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে শুকনো গুঁড়ো করে নেব। পর 3টে মাঝারি সাইজের পেঁয়াজ লম্বা সরু করে কেটে নিয়েছি। 250 গ্রাম পেঁয়াজ। পেঁয়াজগুলো হাত দিয়ে ভালো করে ছাড়িয়ে নেব। পরবর্তী পর্যায়ে কড়াইতে হাফ কাপ সয়াবিন তেল দিয়েছি। তেলটা মিডিয়াম গরম হলে পেঁয়াজগুলো দেব। পেঁয়াজগুলো ভেজে বেরেস্তা বানিয়ে নেব, তবে একদম কালো করে ভাজবো না, তাহলে তেতো হয়ে যাবে। পেঁয়াজ ভাজাগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এর বেশি আর ভেজে কালো করব না, এই রকম অবস্থায় তুলে নেব। এই পেঁয়াজ ভাজাগুলো মিক্সির জারের মধ্যে দিয়ে সামান্য একটু জল দিয়ে সুন্দর একটা ফাইন পেস্ট বানিয়ে রাখব। কড়াইতে বাকি তেলে 3 চামচ ঘি দেব। পুরো রান্নাটা আপনারা ঘিতে করতে পারেন, আমি তেল আর ঘি দুটো মিশিয়েই বানাবো। 2টো তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দেব, দারচিনি, লবঙ্গ, এলাচ। 30 সেকেন্ড ভেজে নেব। এবার ম্যারিনেট করা মাংসগুলো দেব। পাঁচ মিনিট মাংসটা কষিয়ে নেব। অনেকটা জল উঠেছে, জলটা একটু শুকিয়ে যাওয়া পর্যন্ত। তারপর 2 চামচ শুকনো নারকেলের গুঁড়ো দেব। এটা আপনারা বাজারে কিনতে পেয়ে যাবেন, প্যাকেটটা দেখিয়ে দিলাম। এইবার 4-5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো।
এইভাবে ঢাকা দিয়ে দমে রান্না করব। 4-5 মিনিট পর ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে 150 গ্রাম ভালোভাবে ফেটানো টক দই অ্যাড করব। দইটা দিয়ে অনেকটাই জল উঠেছে, তাই আবারও ঢাকা দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকাটা খুলে 1 চামচ চিনি দিলাম। টক দইটা অনেকটা পরিমাণ, তাই স্বাদটা একটু অ্যাডজাস্টমেন্ট করার জন্য, না হলে টক হয়ে যাবে। এরপর কাজু আমন্ড বাটার পেস্টটা দিলাম। আর ভাজা পেঁয়াজের বাটাটা দেব। পেঁয়াজ বেরেস্তা যেটা মিক্সিতে একটু জল দিয়ে বেটে রেখেছিলাম। আর 1 বাটি গরম জল দিলাম। আপনারা চাইলে জল নাও দিতে পারেন, সেক্ষেত্রে দমে দিয়ে রান্না করে নিতে পারেন। 5 মিনিটের জন্য আবারও ঢাকা দেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে কয়েকটা কোচানো আমন্ডস দেব। তবে এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর প্রথমে ভেজে রাখা সেই ভাজা মশলাটা ছড়িয়ে দিলাম। সব শেষে 2 চামচ কেওড়া জল দেব। কেওড়া জল দেওয়াটা কিন্তু অবশ্যই দরকার। এটাই কোরমার একটা অন্যরকম স্বাদ এনে দেবে আর সুন্দর একটা গন্ধ বেরোবে। দেখুন কোরমার কালার কত সুন্দর এসেছে আর গ্রেভিটাও কত সুন্দর হয়েছে। 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 1 মিনিট পর ঢাকাটা খুলে টেস্ট করে দেখে নেব নুন ঝাল সব কিছু ঠিক আছে কিনা। তারপর গ্যাস অফ করে দেব আর গরম চিকেন কোরমা সার্ভ করব। আমার চ্যানেলে চিকেনের আরও 3টে রয়্যাল রেসিপি আছে। চিকেন চাপ, চিকেন রেজালা, চিকেন মহারানি। তার ভিডিও লিঙ্কস আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো। আপনাদের প্রয়োজন পড়লে প্লিজ দেখে নেবেন। চিকেন কোরমা পুরোপুরিভাবে তৈরি। দেখুন কত সুন্দর কালার এসছে আর গ্রেভিটাও কত সুন্দর হয়েছে। আজকের ভিডিও এতটুকুই। ভালো লাগলে এটি লাইক ও শেয়ার আর আমার চ্যানেল মধুমিতাস ডিলাইট সাবস্ক্রাইব করার অনুরোধ ও পাশের বেল আইকনটিও প্রেস করার অনুরোধ রইল। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের মধ্যে নোটিফিকেশান পৌঁছে যাবে। আবারও দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।